আপনি কি জানেন কাক একটি চোখে দেখতে পায় না? তার কারণ হলো রামচরিতমানসে একটি কাহিনী আছে। সেটি হলো ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত শ্রীরামের ক্ষমতা যাচাই করার জন্য কাকের বেশ ধরে এবং মা সীতার দুই পায়ে তার ঠোঁট দিয়ে ঠোক্কর মেরে রক্ত বের করে দেয়। এরপরে শ্রীরাম ক্রুদ্ধ হয়ে যায় এবং সেই কাককে হত্যা করার জন্য একটি বাণ ছোড়ে। কাকরূপী জয়ন্ত যখন অনেক চেষ্টা করেও রামের বাণের হাত থেকে পালাতে পারছিল না, সেই সময় তিনি বাধ্য হয়ে তার পিতা ইন্দ্রদেবের কাছে যান এবং গিয়ে তাকে বাঁচানোর জন্য বলেন। কিন্তু ইন্দ্রদেব যখন নাকি তার মুখে সব ঘটনা জানতে পারলো, তখন ইন্দ্রদেব জয়ন্তকে বলে যে তুমি শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, এটাই একমাত্র তোমার বাঁচার উপায়। সেই কথা মতন কাকরূপী জয়ন্ত শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। তখন শ্রী রামচন্দ্র বলেন, নিক্ষেপ করা বাণ কখনো ফেরত আনা যায় না, তাই তিনি তার বাণকে আদেশ করেন যে তার চোখের মধ্যে আঘাত করতে। সেই থেকে কোনো কাক আর এক চোখে দেখতে পায় না। সবচাইতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন জীববিজ্ঞানী তিনি জানিয়েছেন রিসার্চ করে যে কাক একসাথে দুই চোখে দেখতে পায় না। রাবণ যখন নাকি মা সীতাকে অপহরণ করে তার অশোক বাটিকাতে বন্দি করে রেখেছিলেন, তখন রাবণ মা সীতাকে কাম ভাবনায় কখনো স্পর্শ করেননি। এটা অনেকে বলেন যে এটি রাবণের একটি বিশেষ গুণ বা মহত্ব ছিল। এটা কিন্তু রাবণের কোনো মহত্ব বা গুণ কিছুই ছিল না। এর পিছনের একটি কারণ হলো রাবণ একবার তার সেনার সহিত স্বর্গে রাত কাটাচ্ছিলেন। তখন অপ্সরা রম্ভাকে দেখে রাবণের মনে কামভাব জাগে এবং সেই ভাবনায় রম্ভাকে জড়িয়ে ধরে। তখন রম্ভা রাবণকে বলেন যে তিনি নলকুবেরের স্ত্রী। নলকুবের ছিলেন কুবেরের ছেলে আর কুবের ছিলেন হচ্ছে রাবণের ভাই। সেই হিসাবে রাবণ ছিল রম্ভার শ্বশুর মশাই। সেই সম্পর্কের কথা জানতে পেরেও রাবণ নলকুবেরের স্ত্রী অপ্সরা রম্ভার সাথে মিলন করেন। এরপরে ক্রোধিত ও দুঃখিত রম্ভা যখন নাকি তার স্বামী নলকুবেরকে এই ঘটনা জানায়, তখন নলকুবের রাবণকে অভিশাপ দেন যে কাম ভাবনায় কোনো স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে স্পর্শ করে রাবণ, তবে তৎক্ষণাৎ তার মাথা ফেটে যাবে। তাই রাবণ মা সীতাকে কখনো কাম ভাবনায় স্পর্শ করেনি। এটা রাবণের কোনো মহত্ব ছিল না, এটা ছিল রাবণের প্রাণ ভয়। রামচরিতমানসের একটা অত্যন্ত অজানা তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরতে চলেছি, আর সেইটি হলো যে রাবণ মা সীতাকে কোনোদিনই অপহরণ করেনি। এবার আমি আপনাদের কাছে সেই কারণটা বলছি। মর্যাদা পুরুষোত্তম রাম আগের থেকেই জানতেন যে রাবণ এরকম কিছু একটা কাণ্ড করতে পারেন। তিনি তো দেবতাই ছিলেন না। তখন তিনি অগ্নিদেবের কাছে মা সীতাকে রাখেন এবং অগ্নিদেব শ্রীরামকে মা সীতার ছায়ারূপ ছায়া সীতাকে প্রদান করেন, আর রাবণ সেই ছায়া সীতাকেই তুলে নিয়ে গিয়েছিল। এবং উত্তরাকাণ্ডের যে অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছে তার মাধ্যমে ছায়া সীতাকে অগ্নিদেবের কাছে ফেরত দেওয়া এবং আসল মা সীতাকে ফিরিয়ে আনাই ছিল এই অগ্নি পরীক্ষার আসল উদ্দেশ্য। আর এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।